1938 সালের 11 জানুয়ারিতে ঢাকায় জন্মগ্রহণ করেন মীর শওকত আলী। 1953 সালে আরমানিটোলা সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং 1955 সালে ঢাকা কলেজ থেকে আইএসসি পাশ করে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন। মীর শওকত আলী বিভিন্ন রেজিমেন্টে অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টার, কোম্পানি কমান্ডার হিসেবে এবং সামরিক গোয়েন্দা সংস্থায় কাজ করেন। 1965 সালে তিনি রংপুর সীমান্তে পাক ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালে তিনি চট্টগ্রামের 16 শহরে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। 1971 সালের 25 মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে তিনি 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে বিদ্রোহ করেন এবং রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 30 মার্চের পর তিনি পুরো বাহিনীর দায়িত্বপ্রাপ্ত হন। এপ্রিলের প্রথম দিকে তিনি কালুরঘাটের যুদ্ধে নেতৃত্ব দেন এবং আর্মি, বিডিআর, ছাত্র জনতা এবং আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক দল নিয়ে গঠিত বাহিনী সহ রেজিমেন্টের প্রধান হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। কালুরঘাট প্রতিরক্ষা অবস্থানের পতনের পর তিনি তাঁর অধীনস্থ সৈন্যদের নিয়ে বান্দরবানে পৌঁছান। তিনি ছাতক ও সুনামগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধ পরিচালনা করেন। মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর মীর শওকত আলী 5 নম্বর সেক্টরের অধিনায়ক নিযুক্ত হন। তাঁর সেক্টরের বিস্তৃতি ছিল সিলেট শহরের ডাউকি তামাবিল থেকে ময়মনসিংহের সীমান্ত পর্যন্ত। 1971 সালের আগস্ট মাসে মীর শওকত আলী লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। স্বাধীনতার পর তিনি 1972 থেকে 1974 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ইনফ্যান্ট্রি ব্রিগেড গঠন করে এর ব্রিগেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। 1975 সালে মীর শওকত সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ নিযুক্ত হন। 1975 থেকে 1977 সালে তিনি ঢাকা অঞ্চলের সামরিক প্রশাসকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। মীর শওকত আলী 1981 সালের 9 জুন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি প্রায় 8 বছর বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। স্বৈরাচারী শাসনের প্রতিবাদে 1988 সালে রাষ্ট্রদূতের পদ থেকে অবসর নেন এবং রাজনীতিতে যোগ দিয়ে 1991 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 থেকে 1996 সময়কালে তিনি খাদ্যমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। মীর শওকত আলী যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গঠিত সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী 2010 সালের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।